জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতুও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান মকর রাশিতে রবি ও তুঙ্গস্থ মঙ্গল শ্রবণা নক্ষত্রে এবং শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একই স্থানে বুধ ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একাদশ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি কৃষ্ণা তৃতীয়া, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, দীর্ঘদিনের আর্থিক সমস্যা থেকে মুক্তি। কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি। শিল্পী কলাকারদের মনের মতন কর্মের যোগাযোগ হতে পারে। অলসতা ত্যাগ করলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব লাভ। বৃষ রাশি, ভাই বোনের সহায়তায় ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। উদাসীনতায় গৃহ সংস্কার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। দাঁত বা স্কিনের ডাক্তারদের কর্মে সুনাম বৃদ্ধির যোগ। মিথুন রাশি, আবেগে ঝুঁকিপূর্ণ কোনো কাজের দায়িত্ব নেবেন না। ব্যবসায় বিনিয়োগ করার আগে অন্তত 7 বার ভাবুন। সম্পত্তি, জায়গা জমি ভাগবাটোয়ারা নিয়ে গৃহ বিবাদ হতে পারে। নতুন প্রেমের প্রস্তাব পাওয়ায় আনন্দ লাভ। কর্কট রাশি, সঙ্গীত শিল্পীদের কর্মকৃতিত্বে সুনাম বৃদ্ধির যোগ। কর্মস্থলে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সফলতার সঙ্গে পালন। প্রেম প্রণয় থেকে মানসিক চোটাঘাত পাওয়ার যোগ। মিষ্টি ভাষায় মাথায় হাত বুলিয়ে শত্রুদের বশে আনুন। সিংহ রাশি, অবৈধ প্রেম প্রণয় সম্পর্ক থেকে বিপদ বাড়তে পারে। বিলাসী দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নি লাভদায়ক হবে। মানসিক দৃঢ় পদক্ষেপ ও বুদ্ধিমত্তার জেরে শত্রুরা পরাজিত হবে। বিবাহের শুভ যোগাযোগ ও পাকা কথা হতে পারে। কন্যা রাশি, গাড়ি বা বাড়ি ক্রয়ের দীর্ঘদিনের চেষ্টায় সফল হবে। অল্প পরিচয় সূত্রে কোনো নারীর প্রেমের ফাঁদে পা দেবেন না। ভোজন বিলাসী বা প্রসাধনী দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। দাম্পত্য জীবনে মতবিরোধ ও অন্তর্কলহ হতে পারে। তুলা রাশি, কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কর্মে উন্নতির প্রবল সম্ভাবনা। গৃহে আনন্দ উৎসবে প্রচুর লোকসমাগম হতে পারে।
সঙ্গদোষে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশে বাধা আসবে। প্রেম প্রণয় থেকে মানসিক জটিলতা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি, কম্পিউটার দ্বারা সৃষ্ট সৃজনশীল কাজে দক্ষ ব্যক্তিদের নতুন কর্মপ্রাপ্তি, পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। সন্তানের কৃতকর্মে ও উন্নতিতে আপনি গর্বিত হবেন। কর্মস্থলে ছলনাময়ী নারীর প্রলোভনে পা দেবেন না। ধনু রাশি, কর্মস্থলে শত্রুতায় পদোন্নতি থমকে যাবে। প্রেম প্রণয় বা দাম্পত্য জীবনে মনোমালিন্য ও দূরত্ব বাড়তে পারে। গাড়ি ও বাড়ি ক্রয়ের সুযোগ এবং অর্থের সংস্থান হতে পারে। ব্যবসা ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির ফলে মানসিক চাপ বাড়বে। মকর রাশি, বিলাসী জীবনযাপন ও অতি ভোজনে আর্থিক ঋণ বাড়বে। তরল সুগন্ধি দ্রব্যের ব্যবসায় লাভের সম্ভাবনা। ভূমি রাজস্ব দপ্তরে কর্মরতদের পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। প্রেম প্রণয়ের জটিলতায় মানসিক আঘাত। কুম্ভ রাশি, কলাকুশলী, চিত্র নির্মাতা ও কারিগরদের ভাগ্যোন্নতির যোগ। স্বর্ণশিল্পীদের কর্মদক্ষতা ও সুনাম বৃদ্ধির যোগ। সৃজনশীল কাজে দক্ষতার স্বীকৃতি লাভ ও সম্মান বৃদ্ধির যোগ। ক্রোধী মানসিকতা ত্যাগ করলে ব্যবসায় আয় বাড়বে। মীন রাশি, সৃজনশীল কাজে যুক্ত প্রকৌশলীদের কর্মে উন্নতির যোগ। তরল দ্রব্যের ব্যবসায় লগ্নিতে লাভের সম্ভাবনা। মধুর বাক্য ব্যবহারে সকলের মন জয় ও কার্যোদ্ধার। নতুন প্রেমের প্রস্তাব পাবেন ও পরিচিত সূত্রে বিয়ের যোগ। পৌরাণিক উপাখ্যান। শিব কেন গলায় সর্প ধারণ করেন? শিবের কণ্ঠস্থ সর্পের মাহাত্ম্য কি? শিবের গলায় সাপ ধারণের পেছনে পৌরাণিক ও আধ্যাত্মিক অনেক কারণ রয়েছে। এটি ভয়, মৃত্যু এবং অহংকারের ওপর শিবের পূর্ণ নিয়ন্ত্রণ, পরম ভক্তি এবং জগৎ রূপান্তরের প্রতীক। সমুদ্র মন্থনের সময় বিষ পান করায় খুশি হয়ে শিব বাসুকীকে গলায় স্থান দিয়েছিলেন। এছাড়া এটি কুণ্ডলিনী শক্তি ও যোগ সাধনারও প্রতীক। শিবের গলায় সাপ থাকার পেছনে ধর্মীয় ও আধ্যাত্মিক একাধিক তাৎপর্য রয়েছে। সমুদ্র মন্থনের সময় বিষ উত্থিত হলে সমুদ্রের জল ও জগতের জীবকুলকে বাঁচানোর জন্য দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করেন। সেই বিষের ফলে শিবের কণ্ঠ বা গলা নীল হয়ে যায়। এই জন্য শিবকে নীলকণ্ঠ বলা হয়। ওই বিষের জ্বালা থেকে মুক্তি পেতে শিবকে কিছু শীতল পানীয়ের প্রয়োজন ছিল। বাসুকীনাগ শিবের সেবায় এগিয়ে আসে এবং তার গলায় অবস্থান করে বিষের তীব্রতা ও তাপ শুষে নিতে সাহায্য করে। সাপ সাধারণত ভয় এবং মৃত্যুর প্রতীক। শিবের গলায় সাপ থাকা মানে তিনি ভয় এবং মৃত্যুকে জয় করেছেন। এই জন্য শিবের অপর নাম মৃত্যুঞ্জয়। এটি ভক্তদের শিক্ষা দেয় যে নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখলে তা অলংকারে পরিণত হতে পারে। শিব হলেন পশুপতিনাথ বা সকল পশু বা প্রাণীর অধিপতি। সাপকেও তিনি তার আশ্রয় স্থান দিয়েছেন, যা সমস্ত জীবের প্রতি তার করুণা
ও নিজে বাঁচো এবং অন্যকে বাঁচতে দাও দর্শনের প্রতীক। তন্ত্রশাস্ত্রে সাপের কুণ্ডলী পাকানো অবস্থাকাল বা সময়ের চক্রকে প্রতিনিধিত্ব করে। শিব এই মহাকালের অধিপতি হিসেবে সময়ের ঊর্ধ্বে অবস্থান করেন। সাপ তার খোলস ছেড়ে নতুন জন্ম নেয়, যা জন্ম, মৃত্যু ও পুনর্জন্মের অন্তহীন চক্রের প্রতিনিধিত্ব করে। এই জন্যেই শিবের অপর নাম মহাকাল। শিবের গলায় সাপের 3টি কুণ্ডলী মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই 3 সময়ের প্রতীক বলে মনে করা হয়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী বাসুকী এবং শেষনাগ হল সবচেয়ে শক্তিশালী নাগ। শিবের অনুসারীরা বাসুকীকে সবচেয়ে শক্তিশালী সর্প বলে মনে করেন। অন্যদিকে বিষ্ণুর অনুসারীরা শেষনাগকে সবচেয়ে শক্তিশালী সর্প বলে মনে করেন। যেহেতু ভগবান বিষ্ণু শেষনাগের ওপর বিশ্রাম নেন, তাই বলা হয় যে শেষনাগ সমগ্র ব্রহ্মাণ্ডের ভার বহন করে। আজকের প্রথম লটারি বিজেতা রিক দে। জন্ম তারিখ 4/6/1995। জন্ম সময় সকাল 9:19। জন্মস্থান সফদরজং হসপিটাল, দিল্লি। জাতকের লগ্ন কর্কট, রাশি কর্কট, নক্ষত্র অশ্লেষা, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। জাতক লগন চাঁদা হওয়ায় ক্রোধী মনোভাবে যদি ভুল সিদ্ধান্ত না নেয়, তবে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। একাদশে বুধাদিত্য যোগ ও পঞ্চমে বৃহস্পতি দৃষ্ট গুরুশৌরী যোগ করায় সরকারি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা। চেষ্টা করলে সরকারি আধিকারিক হতে পারবেন। নবমে শনি থাকায় ধীরে ধীরে ভাগ্যোন্নতি ঘটবে। দশমে শুক্র, কেতু ও দ্বিতীয় স্থানে মঙ্গল থাকায় জটক বিচার না করে কর্মস্থলে প্রেম করে বিয়ে করলে সমস্যায় পড়তে হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা চন্দ্রনাথ দাস। জন্ম তারিখ 15/9/1970। জন্ম সময় রাত 10:50। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন বৃষ, রাশি মীন, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতকের জন্মছকে একাধিক অশুভ যোগ রয়েছে। লগ্নের চতুর্থে রবি, বুধ, মঙ্গল অবস্থান করে মেডিকেল বা মেডিসিন সম্পর্কিত পড়াশুনো ও ওই সম্পর্কিত কর্মের যোগ, কিন্তু সঙ্গে কেতু থাকায় শুভ যোগ নষ্ট হয়েছে। ফলে পরিবারে পুলিশি ঝামেলা বা দাম্পত্য কলহ হতে পারে। লগ্নের ষষ্ঠ স্থানে শুক্র ও বৃহস্পতি দ্বৈতগুরু যোগ সৃষ্টি করায় ও দ্বাদস্থ শনি দৃষ্ট হওয়ায় নারী শত্রুতায় নাজেহাল হতে পারেন। বর্তমানে শনির 7.5 ও শুক্রের দশা চলায় মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।